হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবার ব্লগিং করছি। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে একটা ট্রাভেলিং ট্যুর। হ্যাঁ, তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব হরিণঘাটা, পাথরঘাটা হরিণঘাটা, যেটা বরগুনা জেলায় অবস্থিত। তো চলুন যাই। হ্যাঁ, আছি আমাদের গন্তব্যস্থলে। মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। যে জায়গাটাতে যাচ্ছি সে জায়গাটাতে বন জঙ্গল, হরিণ, বিভিন্ন রকমের পশু পাখি তো আছেই, তার পাশাপাশি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটিও অনেক সুন্দর। ফাইনালি হরিণঘাটা চলে আসলাম। এই যে এখানে একটা হরিণঘাটার হোটেল অ্যান্ড রিসোর্ট আছে। এখানে একটা ডাক বাংলোও আছে আবার। ভাই কোন দিকে হরিণঘাটা? কোন দিকে? এই গেটটায়? ওই পাশে রাস্তা? ও আচ্ছা, আসো। আপনারা যদি হরিণঘাটার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে এই হরিণঘাটার খুব ভিতরে, ঠিক আছে? তাহলে ওখানে অনেক সুন্দর পরিবেশ, বিভিন্ন গাছরা, প্লাস হরিণ, বানর, এগুলো দেখতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর। আমি একা আসিনি, আমার সাথে ওই যে আমার মা এসেছে। তো মা যেহেতু বুড়ো মানুষ, সে এতটা হাঁটতে পারছে না, তারপরে চেষ্টা করব যতটুক ভিতরে গিয়ে ঘুরে দেখা যায়, এবং আপনাদেরকেও চেষ্টা করব ঘুরে দেখানোর জন্য। সাথেই থাকবেন। এই যে এটা একটা
একটা ইকো পার্ক, ঠিক আছে। আর ওই যে তোর বিয়ের কথা বলছিলাম, এটা কি ভিতর দিয়ে সুন্দর সুন্দর গাছপালা, ভিতরে খাল, খালের ভিতরে গাছ লাগানো আর কি, গাছের শিকড় পানিতে ডুবানো। এই রাস্তাটা মেবি এই পোল যেটাকে বলা হয়, এটা একটু সংস্করণের প্রয়োজন, কারণ এটা অনেক জায়গা থেকে ভেঙে গেছে, একটু রিস্কি। মা সাবধানে আসো। যে একটা বোটের মতো দেখা যাচ্ছে, যে এখান থেকে আপনারা বোটে করেও ঘুরতে পারেন। না আমার কষ্ট, আমি জানি না। যে অনেক সুন্দর, দুই পাশে হ্যালো, মুই এই টলার ধারে। তো ফ্রেন্ডস, অনেক দূর ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন ব্যাক করতেছি। আশা করি যে আপনাদের ভালো লেগেছে। আর এটা হচ্ছে গিয়ে আমার অনেকদিন পর ব্লগটা ছাড়লাম। যদি পারেন ওই যে গুরুদেবের আশ্রম আছে, যদি নিতে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, যত পারবেন বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভিডিও আমি ভবিষ্যতে আপলোড করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। ওকে, টাটা, বাই বাই।